হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে এবারে মন্দারমণি শুধুমাত্র ঘুরতে আসেনি, তার দুটো বিশেষ কারণ আছে। আর প্রথম কারণ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর দ্বিতীয় কারণ হলো আমাদের ক্লাবের পিকনিক। তো চলুন তাহলে প্রথম কারণ যেটা, সে আমাদের 13 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওতে আমি মন্দারমণির মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। সন্ধ্যাবেলা মার্কেট থেকে ফিরে এসে ভালো করে সেজে গুজে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে ঘুরে ঘুরে আমরা এইরকমই যে উঁচু উঁচু বাসের ওপরে যে রেস্টুরেন্টগুলো, এইরকম একটা দেখে উঠে পড়লাম। ভাবলাম সেলিব্রেশনটা এইখানেই হোক। দেখে মনে হচ্ছে যেন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যই সুন্দর করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটা, কিন্তু তা নয়। এখানে রেস্টুরেন্টগুলোই সুন্দর করে এরকম লাইটিং করে আর সাজানো গোছানো। বাসের সিঁড়ি পেয়ে ওপরে উঠতে হয়। সুন্দর বেশ লাউড স্পিকারে এখানে মিউজিক চলছে, একটা অন্যরকম আমেজ। এখানে ঢুকলেই বোঝা যাচ্ছে একরকম পার্টির মুহূর্ত যেন এখানে অপেক্ষা করছে। আমি, আমার হাজবেন্ড, ছেলে মেয়ে ছাড়াও আমাদের 2 বিশেষ বন্ধু আমাদের সাথে ছিল। সকলে মিলে এই দিনটাকে আমরা সুন্দরভাবে একটু ছোট্ট করে সেলিব্রেশন করলাম। একটা কেকেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার হাজবেন্ড। এত জোরে বাতাস দিচ্ছিল, কিছুতেই আর এখানে মোমবাতি জ্বালানো যাচ্ছিল না। আপনারাও মন্দারমণি ঘুরতে এসে এইরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারেন আপনাদের কোনো বিশেষ দিনে। অবশেষে ক্যান্ডেল জ্বালিয়ে তারপর কেক কাটা হলো। কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এই রেস্টুরেন্টে আপনারা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, টিফিন, ডিনার সব কিছুই পেয়ে যাবেন। তবে এখানে এসে অর্ডার দিলে আপনারা আগে থেকে বলতে হবে, তারপর এনারা সব কিছু বানিয়ে দিতে পারবে। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আপনারা চাইলে সামুদ্রিক মাছও বললেই ওনারা সেগুলোকে ফ্রাই করে দেবে। আমরা প্রথমে 1 প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। তারপর সামুদ্রিক এক ধরনের মাছ বড় বড় 4 পিস অর্ডার করেছিলাম। সেই প্রথমেই চিকেন পকোড়াগুলো খেতে খেতে তারপর তারা 4টে মাছ ফ্রাই করে দিয়েছিল, সেগুলোও আমরা এখানে বসে বসে খেলাম। বেশ ভালোই লাগছিল খেতে। ওইখানে দেখুন একটা বড় জায়গার মধ্যে বড় বড় 4টে কাঁকড়া রাখা আছে। কেউ চাইলেই অর্ডার করতে পারে, কাঁকড়াগুলো ওনারা রান্না করে দেবে। এখানে তো দোলনাটায় আমার ছেলে আর মেয়ে দোল খেতেই ব্যস্ত। আমার ছেলে তো কাঁকড়াগুলো নিয়ে পড়েছে, ও ওখান থেকে আর নড়ছেই না। এত সুন্দর একটা জায়গা আসলাম, আর কিছু ফটোশ্যুট বা ভিডিও করব না তা কি হয়? আর আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে। আমিও দোলনাটা একটু দোল খেয়ে নিলাম, আর আমার ছেলে আমাকে দুলিয়ে দিচ্ছিল। এরপর এখানে বেশ কিছুক্ষণ গল্প করে খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। রাতের ডিনারটা ভাবলাম অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে করব। স্পেশাল দিনে
তাই ডিনারটাও একটু স্পেশালি করব ঠিক করলাম। কিন্তু চিকেন পকোড়া, মাছ ভাজা এসব খাওয়ার পর সত্যি পেটে আর বেশি জায়গা ছিল না। তাও অল্প কিছু খেয়ে ভাবলাম হোটেলে ফিরে যাব। তাই সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধার দিয়ে, আবার চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সি বিচ দিয়ে আমরা ওপরে উঠে তারপর মার্কেটের ধার ধরে একটু হাঁটলেই মেন রাস্তার ধারে এই রেস্টুরেন্টটা, এর নাম মহাভোজ। রেস্টুরেন্টটা বেশ ভালো, পরিষ্কার আর সাজানো গোছানো। খাবারের কোয়ালিটি কেমন হবে সেটা পরেই বোঝা যাবে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, রুটি, স্যালাড, বাটার গার্লিক চিকেন, মটর পনির আর গোলাপ জামুন। আমি বেশি কিছু খাবো না ঠিক করেছিলাম, তাই আমি একটা রুটি আর একটু মটর পনির খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি মাঝারি মানের, খুব ভালো না আবার একেবারেই খারাপও না। আমরা গল্প করতে করতে খেয়ে নিলাম আর বেশ কিছুটা সময় কাটালাম। এইভাবেই আমাদের স্পেশাল দিনটা ছোট্ট করে সেলিব্রেশন করলাম। এই রকম সুন্দর সুন্দর মুহূর্তই তো সারা জীবন মনে থেকে যাবে। ডিনার সেরে আমরা ফিরে এলাম হোটেলে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন। বাই।